বিশেষ সুবিধা ও ছাড়ের পরও মহামারীকালে আবারও বাড়তে শুরু করেছে খেলাপি ঋণ। এজন্য রাজনৈতিক প্রভাব, ব্যাংকের উদ্যোক্তাদের চাপ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেশাদারিত্বের অভাব সহ নানা কারণ উঠে এসেছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ ও সমাধানের উপায় নিয়ে কথা বলতে চাই আজ আমরা। কথা বলতে যোগ দিয়েছেন আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান বিআইবিএম এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর। আপনাকে স্বাগত একাত্তর অর্থযোগে। আর শুরুতেই জানতে চাই, ডাউন পেমেন্ট ও সুদহার কমানোর মতো নানা সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণ কমছে না কেন? এর কারণ কি বলবেন? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। তো আমরা আজকে একটা সেমিনার করেছিলাম, যেখানে কিনোট একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে, সেখানে আমি পেপারটা প্রেজেন্ট করেছিলাম। তো সেখানে অনেকগুলো কারণ উঠে আসছে, যেটা শুনলেন একটু আগেই, যেটা আন্ডার ফাইন্যান্সিং এন্ড ওভার ফাইন্যান্সিং এর একটা ব্যাপার আছে। যে একটা গ্লাস পানি ধরতে পারে, সেখানে যদি ওভার ফাইন্যান্সিং করা হয় পরে এটা উপচিয়ে পড়তে পারে। তো সাধারণত ওভার ফাইন্যান্সিং করলে সাধারণত ঋণ খেলাপি হতে পারে। তারপরে ঋণ যখন ডিস্ট্রিবিউশন করা হবে, ডিসবার্সমেন্ট করা হবে, তখন প্রকৃত ভাগকে ভালো মতো যাচাই বাছাই করে দিতে হবে। অনেক সময় আধা যাচাই বাছাই করেই লোন ডিসবার্সমেন্টের অনেক সময় ব্যাংক চলে যায় তার টার্গেট ফুলফিল করার জন্য। তো এই অবস্থায় সাধারণত ওই লোনগুলো ফিরে না আসার সম্ভাবনাই থাকে, এবং আর্থিক খাতে সাধারণত তখন এই লোনগুলো নন পারফর্মিং লোন হিসেবে আখ্যায়িত হয়, এবং এইটা রিটার্ন তখন আর ব্যাংক করতে পারে না। তখন ব্যাংক অনেক সময় লস ইনকার করে, এবং এই লস ইনকার করার কারণে তাদের ভালো লোনের থেকে যে সমস্ত ইন্টারেস্ট অথবা রেভিনিউ আসে সেটা প্রফেশনাল আকারে তাদেরকে রাখতে হয়, যার ফলে ব্যাংকগুলো বেশ বিপদেই পড়তে পারে। এছাড়াও যেটা বললেন যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল পূর্বে, তো এখনকার ব্যাংকাররা বলছেন যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক কমে গেছে। সো অন্য যে সমস্ত ফ্যাক্টর সেগুলো চলে আসছে। অন্য ফ্যাক্টরের ভিতরে ব্যাংকারদের নিজেদের ভিতরে কিছু আনহেলদি কম্পিটিশন আছে। এই আনহেলদি কম্পিটিশনের কারণে অনেক সময় ব্যাড বরোয়ার, যে বরোয়ার অ্যাডভান্সলি সিলেক্ট করা হয়, ওই সমস্ত বরোয়ারের কাছ থেকে অনেক সময় এই ফান্ডগুলো ফিরে আসে। অ্যাপার্ট ফ্রম দিস, বরোয়ারকে ভালো মতো মূল্যায়ন করার জন্য যে সমস্ত ব্যাংক স্টাফ আছে তাদেরকে অনেক সময় স্মার্ট বরোয়াররা আউট স্মার্ট করে ফেলে। অনেক সময় যে সমস্ত সিকিউরিটি তারা দেয়, অনেক সময় সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে এই সিকিউরিটি কাজ হয়। মোহাম্মদ আলমগীর, যদি আপনি একটু পয়েন্ট আকারে বলেন যে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোর মূল সমস্যা কোথায় বা দুর্বলতা কোথায়? যদি পয়েন্ট আকারে বলি, এখন কোভিড পিরিয়ডে তো একটা সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পিরিয়ডে যেহেতু পেমেন্ট একটা পজ আছে, যেটা বলা হয় পেমেন্ট স্টপ করা আছে, তো বড়োয়াররা কিছু সুবিধা পাচ্ছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে বড়োয়ার সিলেকশনের সময় সাধারণত ইনফরমেশনটা অসম হয়ে যায় ব্যাংকার এবং বড়োয়ারের ভিতরে। ঠিক বড়োয়ার যদি সিলেক্ট না করা হয়, যে বড়োয়ারের ইনোভেটিভ পাওয়ার আছে, রিপেমেন্ট ক্যাপাসিটি আছে, তার ইন্ডাস্ট্রি থেকে ভালো রেভিনিউ আসবে, এই জাতীয় বড়োয়ার যদি সিলেক্ট না করে যে সমস্ত বড়োয়ার দেখা যাচ্ছে যে আনইথিক্যাল প্র্যাকটিস করবে অথবা ফান্ড ডাইভার্সন করে অন্য কোথাও নিয়ে যাবে, ইভেন ফরেন কান্ট্রিতেও নিয়ে যেতে পারে, এই জাতীয় বড়োয়ার যদি সিলেক্ট করা হয়, তাহলে অটোমেটিক্যালি সেখানে একটা মোরাল হ্যাজার্ড প্রবলেম চলে আসে। এন্ড ডিউ টু দিস মোরাল হ্যাজার্ড প্রবলেম এই লোনটা ফিরে আসে। অ্যাপার্ট ফ্রম দিস, অতীতে যেটা ছিল যে ব্যাংকের লোনের যে ইন্টারেস্ট রেটটা, এটা কিন্তু অনেক বেশি ছিল। সাধারণত লেন্ডিং রেট যত কমায় রাখা হয়, ততই বড়োয়াররা কিন্তু একটু ভালো পজিশনে চলে আসতে পারে, এবং তাদের এই ইন্টারেস্ট যেটা সুদ এটা পেমেন্ট করতে তাদের জন্য সুবিধা হয়, এবং তাদের ব্যবসাতে কম পরিশ্রমও অনেক বেশি রিটার্ন এনে খুব সহজেই ব্যাংকগুলোকে রিপেমেন্ট করতে পারে। তো আমরা যেটা দেখছি, আমাদের যে ইকোনোমেট্রিক একটা অ্যানালাইসিস করেছি বেশ 10 বছরের ডাটা নিয়ে সমস্ত ব্যাংকিং সিস্টেমের জন্য, সেখানে দেখেছি যে আমাদের লেন্ডিং এর যে নন পারফর্মিং লোনের যে সেনসিটিভিটি, সেটা লেন্ডিং রেটের সাথে হাইলি সেনসিটিভ। সো লেন্ডিং রেট কমাতে হবে, এটা বাংলাদেশ ব্যাংক সরকার। মোহাম্মদ আলমগীর, আপনি কি মনে করেন করোনা কালে অর্থ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের যে উদার নীতি সেটি ব্যাংকগুলোকে আরো বেকায়দায় ফেলতে পারে? করোনা কালে যে উদারনীতি এটা দরকার, দেশের ইকোনমিকে ভাইব্রেন্ট রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংক রেগুলেটর হিসাবে এবং গভর্নমেন্টও তার টাস্ক হিসাবে এই ভালো কাজটাই করেছে, এবং ইকোনমি যাতে ভাইব্রেন্ট থাকে সেই জন্য তারা কিছু ছাড় দিয়েছে, এবং কোভিড পিরিয়ডে এটা ঠিক থাকে। বাট পোস্ট কোভিড পিরিয়ডে যেটা বললেন যে ব্যাংক বিপদে পড়তে পারে, ওই বিপদে যাতে না পড়ে সেই ব্যবস্থাও নিতে হবে। বড়োয়ারদের কিছু সুবিধা দিতে হবে, ব্যাংকেও কিছু পলিসি করতে হবে যাতে বড়োয়াররা কিছুটা ব্রিদিং টাইম পায়, ব্রিদিং স্পেসটা পায়, যাতে এই টাকাগুলো ইনস্টলমেন্ট বেসিসে কম ইনস্টলমেন্টে আস্তে আস্তে পরিশোধ করতে পারে। তো এভাবে যদি পলিসিটা প্রণয়ন করা হয় সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংকের পক্ষ থেকে, আশা করা যায় যে ব্যাংকগুলো বিপদে পড়বে না।
জি, আরেকটি বিষয় একটু জানতে চাই, ঋণ আদায় না করে ঋণ খেলাপিদের দেখা যায় নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে কাগজ কলমে খেলাপি ঋণ কম দেখানো হয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এইটা একটা নেগেটিভ সাইড, যে এটা ঠিক না। এটা সত্যিকার অর্থে আদায় না করে যদি এটাকে আনক্লাসিফাইড করা হয় এবং এখান থেকে যে ইনকামটা আসে সেটা ব্যাংকের রেভিনিউতে যদি নিয়ে যাওয়া হয়, এটা দেশের জন্য খারাপ, ব্যাংকের জন্য খারাপ। বাট এই প্র্যাকটিসটা থেকে দূরে সরে কনভিন্সিং করে, বড়োয়ারকে কনভিন্স করে কিছু পেমেন্ট আদায় করে যদি এটাকে রিশেডিউলিং করা হয়, লোনটাকে ভালো করা হয়, সেটা ক্ষতিকর হবে না। বাট ওই পদ্ধতিটা ক্ষতিকর ব্যাংকের জন্য, দেশের জন্য, এবং রেগুলেটর হিসেবে সেন্ট্রাল ব্যাংকও বিপদে পড়ে। জি জি, একদিকে যেমন ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে, অন্যদিকে দেখা যাচ্ছে সুশাসন কমছে, আর রয়েছে মূলধন ঘাটতি সহ নানা সমস্যা। কি বলবেন যদি ছোট করে আপনার মন্তব্য? যদি ছোট করে বলি, সমস্যা তো থাকবেই, সব জায়গায় সমস্যা থাকবে, সমস্যা। বাট আমরা এটাকে, যেহেতু আমরা রিসার্চার, সমস্যা হিসাবে দেখি না, সবসময় সলিউশনের দিকে যেতে চাই, উইন উইন সিচুয়েশনে। তো আমরা মনে করি আমাদের দেশের মানুষ এই কোভিড পিরিয়ডে যথেষ্ট রেজিলিয়েন্ট হয়েছে, তারা বুঝতে পারছে এবং অনেক মানুষই তাদের ইথিক্যাল বিহেভিয়ারের দিকে ছুটে আসছে। ইনশাল্লাহ আশা করা যায় এটা খারাপ কিছু হবে না। সবাই সম্মিলিত প্রয়াসে, রেগুলেটর, গভর্নমেন্ট এবং ব্যাংকার, এমডিস, আশা করা যায় আমরা ভালোর দিকেই যাবো ইনশাল্লাহ। মোহাম্মদ আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য।